আজকে আসলে বেকারত্ব নিয়ে কথা বলবো। আমি একসময় অনেক বেকার ছিলাম ইউনিভার্সিটি পাস করার পর। আসলে বেকারত্ব জীবনটা অনেক কষ্টের। একদিকে ফ্যামিলি থেকে চাপ, আত্মীয় স্বজন থেকে চাপ, পাড়া প্রতিবেশী থেকে চাপ। মানে এই প্রায় অনার্স মাস্টার শেষ করতে 28 বছর চলে যাওয়ার পর, 27 28 বছর যাওয়ার পর আসলে অনেক কষ্টের, তখন নিজে চলা কঠিন হয়ে যায়। তখন আসলেও যারা নতুন ফ্রেশার ইউনিভার্সিটি থেকে বেরোইছে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পরে বেরোইছে, তারা তখন অনেক হতাশ থাকে। আসলে হতাশ হওয়ার কিছু নাই, সবার এই জীবনটা পার করতে হবে এবং পরবর্তী জীবন আস্তে আস্তে স্বাবলম্বী হতে হবে। এই জন্য প্রথমে দরকার, কারো কারো আছে যে বাড়ি থেকে ফ্যামিলি ব্যাকআপ আছে, দিতে পারে যে পাশ করার পর আরও 2 3 বছর তাকে পড়াশোনার সুযোগ দেওয়ার জন্য, চেষ্টা করার জন্য। কিন্তু এটা সবাই পারে না। কিন্তু যাদের ফ্যামিলি আর্থিক অবস্থা ভালো না বা সমস্যা, যাদের চাকরি খুব দরকার, তাদের ক্ষেত্রে আমি যেটা মনে করবো, সবার আগে সে যে পড়াশোনা শেষ করছে তার একটা সুন্দর সিভি তৈরি করার জন্য। ঠিক আছে, আসলে দেখা যাইতেছে অনার্স মাস্টার্স পাস করছে, অন্যের কাছে সিভিও নাই। কি কারণে দেখা যাচ্ছে, বর্তমান সময় অনলাইনে অ্যাপ্লাইগুলো চলে আসছে। তারপর হচ্ছে যে সরকারি চাকরিগুলো অনলাইনে করা হয়, পরবর্তী আসলে তাদের সাধারণত সিভি থাকে না বা অনেকের থাকে। তবে আসলে প্রথম হচ্ছে সবার আগে একটা সিভি তৈরি রাখা দরকার। সিভি থাকার পর দেখা যাবে কি, যে সিভি নিয়ে একটু কথা বলো কীভাবে তৈরি করবে, তার আগে আমি বলতে চাই যে যারা বিভিন্ন চাকরি করে তাদের সাথে তখন যোগাযোগ রাখতে হবে। কী কারণে, যারা অনেকজন অনেক অর্গানাইজেশন চাকরি করে, তখন তারা জানে যে কখন কোন চাকরির সার্কুলারটা হয়েছে বা কখন লোক লাগবে, কোন পোস্টের লোক লাগবে, কী ধরনের রিকোয়ারমেন্ট। এখন যদি সে সবার সাথে যোগাযোগ না রাখে, সে তো সব মাধ্যমে জানতে পারবে না যে কোন কোন চাকরি কোন সার্কুলার হয়েছে, কোন জায়গায় লোক দরকার। এই জন্য প্রথম হচ্ছে যে একটা সুন্দর একটা সিভি তৈরি করতে হবে। এবং এই সিভি তৈরি করার পর হচ্ছে সবার সাথে যোগাযোগ রাখতে হবে, এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো যেগুলো আছে, যেমন ওয়েবসাইট, বিডি জবস, তারপরে চাকরি বাজার, বিভিন্নভাবে পেপার পত্রিকায় সে খোঁজখবর রাখবে। একদিকে সে অনলাইনে করবে, আরেকদিকে হচ্ছে যে তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা ইউনিভার্সিটির বড় ভাই, এদের সাথে যোগাযোগ রেখে সে বিভিন্ন কাজে সিভি দেবে তার চাকরির জন্য, তার যোগ্যতা অনুসারে চাকরির জন্য। তো আজকে হচ্ছে যে প্রাথমিকভাবে যে চাকরির জন্য কী দরকার এটা বললাম। পরবর্তী ভিডিওতে আমরা সিভির বিষয়ে বিস্তারিত কথা বলবো। সবাইকে ধন্যবাদ। বেকার ভাইদের হতাশ না হওয়ার জন্য মানে উৎসাহিত করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।